চলে আসলাম আজকের আরেকটি নতুন অ্যাপস নিয়ে এবং এই অ্যাপসটির নাম হচ্ছে কাওয়াই কাট, যেটা ক্যাপকাটের ভাই। আপনারা ক্যাপকাটের মধ্যে যেগুলো ইফেক্ট ব্যবহার করতে পারবেন ঠিক সেমভাবেই কিন্তু আপনারা কাওয়াই কাটের মাধ্যমে কিন্তু আপনারা সেম ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন একদম ভিপিএন ছাড়া। বলতে গেলে ক্যাপকাটের একটি ছোট্ট ভাই। আপনারা ক্যাপকাটের মাধ্যমে যে ট্রানজেকশনগুলো ব্যবহার করতে পারছিলেন বা ফিল্টারগুলো ব্যবহার করতে পারছিলেন বা টেমপ্লেট ইউজ করতে পারছিলেন, আপনারা সেম এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। চলুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেম প্রসেস দেখাচ্ছি। প্রথমে আমি সেই অ্যাপটাকে ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পেয়েছেন এখানে 4টি টুলস দেখতে পেয়েছেন, তার মধ্যে 2 নম্বর টুলসে দেখতে পেয়েছেন টেমপ্লেট। এখানে দেখতে পেয়েছেন অনেকগুলো টেমপ্লেট চলে এসছে। এখানে আমি ভিপিএন কানেক্ট করে নিই। দেখতে পেয়েছেন অনেকগুলো টেমপ্লেট চলে এসছে, বাট একটা টেমপ্লেট আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। ধরেন এখান থেকে আমি একটি টেমপ্লেট নেওয়ার পর ইউজ টেমপ্লেট ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব। তো এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিলাম, তারপর আমি ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা খুব সুন্দরভাবে ব্যবহার হচ্ছে। এখান থেকে আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি। এখানে ব্যাকে ক্লিক করে দিলাম, তারপর চলে আসছি এডিটে। তো এডিট অপশানে ক্লিক করে দেবো। তারপর এখানে আপনারা দেখতে পাবেন নিউ এডিটিং, আপনারা সেই অপশানে ক্লিক করে দেবেন। আমি নিউ এডিটিংয়ে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা 4টি টুলস দেখতে পাবেন, অল সেকশন, ভিডিও সেকশন, ফটো সেকশন এবং ফিল্টার সেকশন। এখান থেকে আমি একটি ভিডিও সেকশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব। তো এখান থেকে আমি একটি 18 সেকেন্ডের একটি ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পর এখানে দেখতে পেয়েছেন একদম সেম টু সেম একদম ক্যাপকাটের মতন দেখাচ্ছে। দেখতে পেয়েছেন পুরো ক্যাপকাটের মতন। তো প্রথমে আপনাদেরকে ইফেক্টের মাধ্যমে দেখাবো। তো প্রথমে আপনারা দেখতে পেয়েছেন সেম টু সেম ক্যাপকাটের মতন কিন্তু ইফেক্ট এখানে দেখতে পেয়েছেন। আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন, বা আমি ইফেক্টে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট চলে এসছে। দেখতে পেয়েছেন এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন কিন্তু ইফেক্ট চলে এসছে। দেখতে পেয়েছেন আপনারা ইফেক্টগুলো ডাউনলোড করবেন এবং সেই ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পেয়েছেন নতুন নতুন ইফেক্ট চলে এসছে। এখানে দেখতে পেয়েছেন প্রথমকার ইফেক্টে অ্যাড করার নাম। তারপরে দেখতে পেয়েছেন বেসিক্স, আপনারা তারপরে ক্লিক করে এখানে আপনারা আরও নতুন নতুন ইফেক্ট পেয়ে যাবেন। দেখতে পেয়েছেন এবং এখানে দেখতে পেয়েছেন 3D, এখানেও কিন্তু আপনারা আরও নতুন কিন্তু ইফেক্ট পেয়ে যাবেন। বাট আপনারা যতগুলো আপনারা ডান সাইডে স্ক্রল ডাউন করবেন, আপনারা টুলসের অনুযায়ী কিন্তু আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। দেখতে পেয়েছেন যেগুলো আপনার ইফেক্ট পছন্দ হবে আপনারা সেইগুলো ইফেক্ট আপনারা এখানে অ্যাড করতে পারবেন একদম ফ্রিতে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার অপশন, এখানে আপনারা ব্লার অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি একটি ইফেক্টকে অ্যাড করে নিচ্ছি। দেখতে পেয়েছেন এখানে আমি কিন্তু এখান থেকে আমি একটি ইফেক্টকে অ্যাড করার নাম। দেখতে পেয়েছেন ইফেক্টটা কিন্তু একদম কাজ করছে। এবার আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো, তারপর এই অপশানে ক্লিক করে দেবো। এখানেও কিন্তু নানান রকম আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। দেখতে পেয়েছেন যেটা ইফেক্ট আপনাদের পছন্দ হবে আপনার বডি ইফেক্টে আপনারা অ্যাড করতে পারবেন। এবং এখানে আপনারা টুলসের অনুযায়ী কিন্তু আপনারা স্টিকারের মাধ্যমে ইফেক্ট পাবেন। এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের টুলস চলে এসছে এবং জন্য কিন্তু সেরকম ইফেক্ট পেয়ে যাবেন। তারপর এখানে আমি রার জন্য ক্লিক করে দিচ্ছি। দেখতে পেয়েছেন ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে ভিডিও ইফেক্ট এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বডি ইফেক্ট। তো
তো এবার চলুন আপনাদেরকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে দেখাই। তো ভিডিওটাকে আমি প্রথমে কাট করে নেব, তারপর বক্সে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট চলে এসছে। যেটা আপনাদের ট্রানজিশন ইফেক্ট পছন্দ হবে আপনারা সেই ট্রানজিশন ইফেক্টটাকে অ্যাড করতে পারবেন খুব সহজেই। এবং এখানে আপনারা ডিউরেশন সাইজটাও দেখতে পেয়েছেন, আপনারা যত ডিউরেশন সাইজ বাড়াবেন তত স্পিড বাড়বে। এখানে আপনারা বেসিক আপনারা টুলসের অনুযায়ী কিন্তু এখানে পেয়ে যাবেন, তারপর আর জন্যতে ক্লিক করে দেবেন। ওকে, এখানে দেখতে পেয়েছেন সে ট্রানজিশন ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এবার আপনাদেরকে দেখাই অ্যানিমেশন অ্যাড করা। যেভাবে আপনারা ক্যাপকাটে অ্যানিমেশন অ্যাড করেন আপনার ভিডিওতে, সেমভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তার জন্য অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন সেমভাবে ইন আউট কম্বো, যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে অ্যানিমেশন ডিউরেশন সাইজ আপনারা সেটাও সিলেক্ট করতে পারবেন। জাস্ট এটা আপনাদেরকে দেখাবার জন্য এখানে আমি এর জন্য ক্লিক করে দিলাম। তারপর আপনারা ফিল্টার অপশানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন অনেকগুলো ফিল্টার চলে এসছে, বাট যেটা আপনার ফিল্টার পছন্দ হবে আপনারা সেই ফিল্টারটাকে বাছাই করে সিলেক্ট করবেন। তারপর এইটি লাইটিংটা একটু বাড়িয়ে দেবেন, যেটার ফিল্টার অনুযায়ী থাকবে আপনারা সেই ফিল্টার অনুযায়ী কিন্তু আপনারা 100% করে দেবেন, আপনার অনুযায়ী করে নেবেন। তারপর আর্টস ক্লিক করে দেবেন। এখানে আপনারা অ্যাডজাস্ট পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ন্যাচারাল। এখানে আপনারা অনেকগুলো আপনার ভিডিও অনুযায়ী আপনারা সেই অ্যাডজাস্টগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তারপর আর্টস ক্লিক করে দেবেন। এই ভিডিওটা সেভ হয়েছে কিনা সেটা দেখতে হবে, তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ওপর সাইডে 720-তে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা প্রথমে রেসু পেয়ে যাবেন, যে ভিডিওর রেসু হবে আপনারা সেটাকে সিলেক্ট করবেন রেসু হিসেবে। তারপর এখানে আপনারা রেজুলেশন পেয়ে যাবেন, রেজুলেশন সিলেক্ট করবেন, তারপর ডনে ক্লিক করে দেবেন। দেখবেন 100% সেভ হতে চলেছে আপনার ভিডিওটা, বা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হতে চলেছে।